দেখেই বুঝতে পাচ্ছেন এটা হচ্ছে চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানিটা ছোট বড় সবার কাছেই খেতে ভালো লাগে, আমার কাছেও অনেক পছন্দ। তো আমার বাচ্চা হুট করে বলছে আম্মু আমি চিকেন বিরিয়ানি খাবো। তো বাসায় একটা মুরগি আনা আছে, ভাবলাম তাহলে যেহেতু আবদার করছে বিরিয়ানিটা করেই দিই। তো অনেক মজা হয়েছে। তো ঘরোয়াভাবে আমার কাছে তেমন একটা মশলা ছিল না, তবু যতটুকু ছিল আমি ওটা দিয়ে তৈরি করেছি। আসুন দেখা যাক কিভাবে তৈরি করি। প্রথমে আমি 2 কেজি পরিমাণে একটা মুরগি নিয়েছি, সেটার মধ্যে মিষ্টি দই আর লবণ দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি 2 ঘন্টার জন্য। এখন আমি চিকেন বিরিয়ানির মশলাটা করব। তো দেখেন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম ময়ূরী জিরা একসাথে, তার সাথে দিয়ে দিলাম ধনিয়া, গোলমরিচ কালোটা, এলাচ, দারচিনি আর হচ্ছে লবঙ্গ। তো এর সাথে আমি আরেকটু দিয়ে দিচ্ছি হচ্ছে গোল সাদা মরিচটা। তো আরেকটা দিলাম হচ্ছে জয়ফল। জৈত্রিকটা আমার কাছে যেহেতু নেই, তো আমি এতটুকু দিয়েই করছি বিরিয়ানির মশলাটা। তো এটাকে হালকা করে টেলে নিয়ে আমি শিলনোড়ায় ভালো করে বেটে নেব। বেটে এর একটা বয়মের মধ্যে রেখে ডেকে দিব। এখন আমি বাটা শেষ, আমি বয়মের মধ্যে এগুলোকে উঠিয়ে নিলাম। তারপরে আমি এটার মুখটা আটকিয়ে এক সাইড করে রেখে দিব। এখন আমি দেখেন আমার সেই মুরগিগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। চুলায় একটা প্যান বসিয়ে একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তেলের মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দিলাম আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি এগুলোকে হালকা বেরেস্তার কালার করে ভাজবো। এরপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ হচ্ছে শুকনো মরিচ বাটা আর হচ্ছে পরিমাণ মতো লবণ, আর দিলাম ধনিয়ার জিরার ফাঁকি 1 টেবিল চামচ। এরপরে আমি কিউব করে রাখা ছোট সাইজের 2টা টমেটো দিয়ে দিলাম। এখন আমি ছিনার মাংস যে 2টা টুকরো বড় বড় করেছিলাম সে দুটোকে আগে দিয়ে একটু উল্টে পাল্টে নিচ্ছি। উল্টে পাল্টে নিলে নিচের দুটো একটু ভালো করে সুন্দর করে নুন হলুদ যাবে আর সেদ্ধটাও হবে। এরপরে আমি আমার বাকি মাংসগুলো দিয়ে দেব এক এক করে। সব মাংসগুলো আমার দেওয়া হয়ে গেলে আমি আবার একটু নেড়ে চেড়ে সুন্দর করে বলক আনাবো। তারপরে আমি দিয়ে দেব হচ্ছে আমার সে বিরিয়ানির মশলাটা উপর দিয়ে ছিটিয়ে দিব। এখন আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে 10 মিনিট পরে আসলাম, দেখেন একটু পানি বের হয়েছে আর একটু নেড়েও দিলাম যাতে আমার মাংসটা ভেঙে না যায়। অবশ্য আমি যেভাবে করে টক দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম অনেকটাই শক্ত হয়ে আছে। তো দেখুন আমার রান্নাটা অবশেষে শেষ হয়ে গেল চিকেনটা। তো চিকেনটাকে আমি এক সাইড করে রেখে দিয়ে আমি চলে যাব আমার সেই চিকেন বিরিয়ানি করার জন্য যে আমার চাল লাগবে সে চালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আরেকটা প্যানে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে একটু গোটা মশলা দিয়ে দিলাম, দারচিনি আর এলাচ দুটো একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আমার ধুয়ে নেওয়া 3 পট চালটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। চালটা ভাজা ভালো হলে বিরিয়ানিটাও সুন্দর ঝরঝরে হয়। প্রথমে চালটা একটু দানা দানা হয়, তারপরে চালটা ছেড়ে দেয়, ঝরঝরে হয়ে থাকে। এই যে এরকম একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পানি। 1 কাপ চালের জন্য 1.5 কাপ পানি, তার মানে আমার 3 পট চালের জন্য কয়েক পট পানি দিতে হবে, 7.5 পট। তো আপনারা এভাবে করে পানির মাপটা দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে নুন দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখানে দেখছি আমার মাংসটা কি পজিশনে আছে। তো এখন নুনের পরে আমি দিয়ে দেবো একটু 2 মুখা পরিমাণ কেওড়া জল। তো কেওড়া জলটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো আস্ত গোটা কাঁচামরিচ, তার মধ্যে টেস্টের জন্য দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ। এরপরে আমি দিয়ে দেবো আমার মুরগির মাংসগুলোকে। সব মাংসগুলোকে আমি মিডলে দিয়ে দিলাম, চারোপাশ থেকে আমি চালগুলোকে উঠিয়ে মাংসগুলোকে ঢেকে দিব 10 মিনিটের জন্য। ঢেকে দেওয়ার 10 মিনিট পরে ফিরে আসলাম। এরপরে আমি সেই চিকেন বিরিয়ানির যে মশলাটা তৈরি করেছিলাম ওটাকে উপর দিয়ে ছিটিয়ে দিলাম। ছিটানোর পরে আমার অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তো দেখেন এরই মধ্যে আমার রান্নাটাও শেষ।
তো আমি এখন দেখব যে আমার যে বড় বড় চিকেনের পিসগুলো দিয়েছি ওগুলো ভেঙে গেছে না আস্ত আছে, অনেক সুন্দর আস্ত আছে এবং আমার বিরিয়ানিটাও ঝরঝরে হয়েছে। এখন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, দেখি কি অবস্থা, যাতে মশলাটা একটু মিক্সড হয়ে যায়। তো মিক্সড হওয়া শেষ হয়ে গেছে, এখন আমি পরিবেশনের জন্য চলে গেলাম। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।